আজকে আমাদের চিকেন রান্না হবে। তো চিকেন রান্নার যে রেসিপিটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো আমার সাথেই থাকেন, আমার পেজে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্না হচ্ছে মুরগি। তো এই যে আমরা মুরগি অলরেডি ভেজে তুলে রেখেছি। তো এখন দেখছিতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলের মধ্যে আমরা আমাদের যে খাড়া মশলা যেগুলি, এলাচি, দারুচিনি, অন্যান্য যে মশলাগুলি, এগুলি আমরা এখন দিয়ে দিই। এগুলি একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমরা দেব পেঁয়াজ। আমাদের এই খাড়া মশলাগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দেব পেঁয়াজ। তো আমরা মিডিয়াম তিনটা পেঁয়াজ কুচি এখন আমরা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা একটু ভেজে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা আমাদের এখানে আদা এবং রসুনের পেস্ট আমরা অ্যাড করব। দিয়ে দিলে আমরা 1 চামচ আদা পেস্ট, তার সাথে অল্প একটু বাড়া দিতে পারি, যেহেতু আমাদের মুরগি হচ্ছে 1 কেজি পরিমাণ মুরগি। এটা হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট, আমরা দুটোই সমান সমান দিয়ে দিলাম 1.5 চামচ। এই হচ্ছে আমাদের মশলা, গুঁড়া মশলা। তো আমরা এখানে প্রত্যেকটাতে 1.5 চামচ পরিমাণ হলুদ, 1.5 চামচ পরিমাণ মরিচ, 1.5 চামচ পরিমাণ জিরা এবং 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আমরা এই ছোট যে বাটিতে আমরা নিয়ে রাখছি। আর এটার সাথে আমরা কিছু গরম মশলা অ্যাড করছি। অবশেষে আমরা চলে এলাম আমাদের চুলার এখানে। আমাদের মশলা এগুলি একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দেবো, এটাতে মাংসগুলি অ্যাড করে দেবো। ভেজে রাখা চিকেনগুলি এখন আমরা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। আমাদের তরকারি কষানো হয়ে গেছে। এখন আমরা অল্প পরিমাণে ঝোল দিব। আর এই যে আলু কাটা রাখা আছে, আমরা আলু অ্যাড করব। আলু হচ্ছে ব্যাচেলরদের জাতীয় খাবার, যার কারণে আলু আমরা অ্যাড করতে হচ্ছে আমাদের। তো এই যে আলু আমরা কেটে ধুয়ে রাখছি, আর এটা হালকা একটু পানি দেবো অল্প পরিমাণে। আর এই হচ্ছে আমাদের তরকারি যেটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষ। এই হচ্ছে আমাদের মুরগির ফাইনাল লুক। রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মুরগি রান্নার ফাইনাল লুক।